ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 10th মার্চ, বারটা যেন কি মঙ্গলবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 10। এখন রেডি হয়েছি, যেতে হবে ব্যাংকে। ওই মানে উঠকো কাজে ব্যাংকে যেতে হচ্ছে, পুরোপুরি ব্যাংকের ভুলের জন্য আমাদেরকে এখন ছুটতে হচ্ছে। ওই হোম লোনের ব্যাপারে দুবার ইন্টারেস্ট ওরা কেটে নিয়েছে। কীভাবে কেটেছে ভগবান জানে, কী রুল সেটাও জানি না, মানে যা তা করতে পারে কাস্টমারের সাথে। এবার আমরা ফটাফট করে সকালে ব্রেকফাস্ট করেছি, এখন আবার বেরোবো, এইচএসের যাবো। এইচএসের মানে বুঝতেই পারছি এখান থেকে বহুতটা দূর হবে, তেমনি বাইরে রোদ। এখন সুমিতর অফিসেও যেতে হতো না, বাট তাও আমাদের কত দূর ছুটতে হবে। এদিকে ঘরের কাজ সব বাকি, এসে কি রান্না হবে, ভাত আলু সিদ্ধ কিছু একটা করে নেবো, যা হোক করবো। আগে ওই কাজটা শেষ করে আসি, যতক্ষণে ওদের সাথে কথা বলে ওদেরকে ঝাড়া হবে না, ততক্ষণ মাথা পুরো গরম হয়ে আছে। চলো এবার বেরোয়, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা যাচ্ছি সরজাপুর হয়ে, আম্বালিপুরে সরজাপুর রোডে এই হচ্ছে জ্যাম। আর যে পরিমাণ রোদ লাগছে। পৌঁছে গেছে এইচএসআর এসবিআই ব্রাঞ্চ। এখন দেখা যাক, ঝগড়া তো হবেই পাক্কা। বলো কি হলো? কিছু হয়নি, যেটা ভেবে এসেছিলে কিচ্ছু হলো না, সব হয়ে গেছে। অনেক ইজিলি হয়ে গেল, টাকাও ফেরত পেয়ে গেছিলো। আমাদের দুবার ইএমআই কেটেছে, একটা ইএমআই ফেরত পেলে নাকি? টেনশন হয়ে গেছিলো বলো? তোমার আমার না। হ্যাঁ, আমার রাগ হয়েছে, টেনশন হয়নি। নটিং কি টেনশন হয়েছিল। এবার বাড়ি যাব, কি খাবার বানাবো জানি না। খাবে বাইরে? না, হ্যাঁ, তুমি আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বলছি সানা চলো রেস্টুরেন্টে খেয়ে আসি। ব্যাঙ্গালোরের রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এলপিজির প্রবলেম হচ্ছে না ওয়ারের জন্য। আমি বলি হ্যাঁ, সকালে উঠে রেস্টুরেন্টে খেতে চলে যাবো, মানে যদি 1 মাস বন্ধ থাকে আমরা এখন 1 মাস খাবো তার আগে নাকি? কি উল্টো পাল্টো যুক্তি। চলো বেরোই এবার। আমরা এখন এসেছি মেঘনা ফুডসে, একটু বিরিয়ানি প্যাক করে নেব, আলু বিরিয়ানি। এই যে আমাদের আলু বিরিয়ানি নেওয়া কমপ্লিট। গিয়ে পরে ঘরটা মুছবো, সুমিত পুজো করে দেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমি পরে স্নান হবো আমার। এই জাস্ট বাড়ি পৌঁছলাম, যা রোদ লাগলো, বিশাল রোদ, বিশাল গরম, চারদিকে যেমন পুরো ধুধু ধুধু করছে, যেমন গ্রামের দিকে হয় না, একদম পুরো। আর ওই বিরিয়ানি নিয়ে এসেছি, এবার আমি ঘরটা মুছবো, সুমিত স্নান করতে যাবে, তো আমাদের ঘরটা মুছে নেবো, তারপর আগে লাঞ্চটা করবো, তারপর বাকি কাজ করবো। এখন অনেক কাজ বাকি আছে, আমার কাপড় মেলতে আছে, বিশাল কিছু আছে, মানে বুঝতে পারছি সকালে চলে যাওয়ার মানে ওটাই প্রবলেম। এবার আগে ফ্রেশ হই, তারপরে ঘরটা মুছি, নাহলে পুজোটা হবে না। এসে সব ঘর মোছামুছি কমপ্লিট, সুমিতের পুজোও হয়ে গেছে, তো এবার আমরা লাঞ্চ করব। বাইরে রোদটা দেখছো, ব্যাঙ্গালোরে এবছর বিশাল গরম পড়েছে, বরং গ্রামের দিকে কম গরম পড়েছে। সব বাড়িতে কথা হয় তাই বলে, এখন অবধি গরম পড়েনি। আর এখানে শসা কাটা হয়ে গেছে, এখানে সুমিত পেঁয়াজ কাটছে, এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। এটাতে কি দিয়েছে, একটাতে তো রায়তা থাকবে, একটাতে বিরিয়ানি গ্রেভি থাকবে, এটাতে আই থিঙ্ক রায়তা আছে। আর বিরিয়ানি গ্রেভি ট্রাই করবো। আর তুমি এটা খুলে, তো আমি আলু বিরিয়ানিটা কোনোদিন দেখিনি। বিরিয়ানি দেখাই হয়েছে, আলু বিরিয়ানি। দাঁড়াও, এটাতে আলু নেই, অনেকগুলো আলু দিয়েছে, যেমন কলকাতা বিরিয়ানিতে আলু বিরিয়ানি হয় না, এরকম। আলুর দম বিরিয়ানি হচ্ছে এটা। হ্যাঁ, দিস ইজ আলুর দম বিরিয়ানি। আর একটা করে কেন বিনস দিয়েছে বুঝতে পারছি না। এটা আমার হবে, ঠিক আছে। চলো, ভালোই দেখতে লাগছে, টেস্ট করে হচ্ছে। এটা হচ্ছে গ্রেভি, এটা পুরো তেল ভাসছে। দিস ইজ রায়তা, আর এটা স্যালাড। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 6:50 মতো। আজকে তো দুপুরে ঘুমোইনি, খাওয়া দাওয়া করে স্নান করতে গেছিলাম, তো সব কিছু তো লেটই হয়েছে, যেহেতু সকালে লেট হয়েছে, বাট তাও কাজটা হয়ে গেছে, এটাই মেন। যেটা বুঝতেই পারছো, ব্যাংকে গেলে ওদের নিয়ম অনুযায়ী চলতে হবে, বাট যেহেতু এটা ওদের ফল্ট ছিল তাই কাজটা হয়ে গেছে, সেটাই ভালো হয়েছে। নাহলে আরও 2-3 দিন হয়তো ছুটতে হতো, বা যেহেতু দুটো ইএমআই ডিডাক্ট হয়ে গেছে, তো জানি না কি হতো, বাট ঠিকঠাক হয়ে গেছে, ওটাই ভালো। আর আজকে মা আসবে, তাই সুমিত এখন মাকে আনতে গেছে। মা কিছুদিন থাকবে এখন এখানে, তারপর দিদির বাড়ি যাবে। তো তাই সুমিত এখন তো আনতে গেছে।
আর আমি এদিকে মায়ের সব থালা বাসনগুলো ক্লিন করে দিলাম, কারণ যেহেতু মায়ের একটু আলাদা থালা বাসন থাকে সব কিছু। আমাদেরও নিরামিষ এখন, বাট তাও মায়ের থালা বাসন একটু আলাদা। আমরাও সব থালা বাসনগুলো সব চেঞ্জ করবো, নতুন বাড়িতে গিয়ে সব চেঞ্জ করবো, এগুলো পুরোনোগুলো সব বাদ দিয়ে দেবো। তো এখন আর এই ঘরে আমি উঠকো ঝামেলা রাখতে চাইছি না, কেননা শিফটিংয়েরও ব্যাপার আছে, সব কোন দিকে কী যাবে, ভাঙাভাঙি হয়ে যাবে, তার জন্য কিছু করিনি। স্টিলের থালা বাসন রাখবো না, কম রাখবো। আর এখানে এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন আমি সেদ্ধ করতে দেব। ওরা আস্তে আস্তে আমার এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে এসে রান্না হবে, কাবলি ছোলার তরকারি আর রুটি হবে। তো তাই আমি এখন ওদের জন্য ওয়েট করব, কখন আসছে। বললো বেরিয়ে গেছে, সুমিত ওই গেছে 5:30টার পরে। তো চলে আসবে, একটু পরেই চলে আসবে, যেরকম ট্রাফিক পাবে সেইভাবে চলে আসবে। তো আমি তখন ঘরে একাই এটা সেদ্ধ করবো, আলু কাটবো, তারপর সেদ্ধ করতে বসিয়ে পড়ে, তারপর যখন আসবে তারপর রান্না করবো। কিন্তু চা খাইনি, সুমিত আসুক তারপর চা খাবো। ও এসে চাটা বানাবে, তাহলে চা খেয়ে নেবো। তো চলো আমি এটা সেদ্ধ করতে বসাই আগে। এই যে মা চলে এসেছে, কতদিন পর? 4 মাস। আর এটা দেরি দেরি করে তুমি দেখা দাও, তোমার দর্শন পাওয়াই মুশকিল। আর এদিকে আমার কাবলি ছোলাও সেদ্ধ হয়ে এসেছে, এবার এটা হবে, তারপর রুটি হবে। কি কিছু বলতে চাও? চা বানাও একটু। এখানে আমাদের রাতের ডিনার চলছে, রুটি তৈরির তে আছে দুজন আমাদের। এখান থেকে আমার এখন ছুটি, বাট আমি সবজিটা বানিয়ে দিয়েছি। কাবলি ছোলার তরকারি, এখানে রুটি হয়েছে, যেহেতু আমাদের এখন এরকমভাবে হয়। নাও ফোলাও, চেষ্টা চলছে। দেখি। না ফুললেও ঠিক আছে, ওই ওই যে গ্যাসের ওই এটা ভালো না একদমই, ফ্লেমটা। না ফুললেও কোনো অসুবিধা নেই। চলো এরা করুক, আর আমি ওখানে বসে বসে মোবাইল দেখছি আর জ্ঞান দিচ্ছি। আমি কিছু বলিনি। আমি কিছু বলেছি তোমাকে? আর এবার আমাদের আজকে জলদি জলদি খাওয়া হবে, কেননা কালকে ব্লাড টেস্ট আছে। সুমিতের তো অফিসের থেকে ব্লাড টেস্ট আছে, তাই ওটা 9টা সাড়ে 9টার মধ্যে টাইম দেওয়া হয়েছে। আর মায়েরও কোলেস্ট্রল যখন আগের বার দেখানো হয়েছিল, ওটাও টেস্ট করিয়ে পর দেখিয়ে দেওয়া হবে ডাক্তারের কাছে। আমাদের শনিবার দিন ডক্টর বুক হবে, তাহলে দুজনের একসাথেই দেখিয়ে দেওয়া হবে। তো তাহলে ওটাই সুবিধা হবে, তাই কালকে দুজনেরই ব্লাড নিয়ে যাবে, আমার তো নিয়ে যাবে না। ওটা এখনো অনেক দেরি আছে, যখন হেলথ ইন্স্যুরেন্সের পরে মে মাসে, জুন মাসে, জুলাই মাসে, এখন অনেক দেরি আছে। বাট এদের দুজনের কালকে ব্লাড নিয়ে যাবে, তাই আজকে জলদি জলদি খেতে হবে। ফাস্টিং 12 আওয়ার্স ফাস্টিং নাকি? তোমার ফাস্টিং না, তোমার তো শুধু বাস কোলেস্ট্রলের টেস্ট আছে, এর ফাস্টিং আছে। এর পুরো ফুল বডি চেক আপ হবে ফ্রম কোম্পানি সাইড নাকি? এখানে আমাদের ব্লাড টেস্ট হবে সকাল সকাল। পরের দিন সকালে হচ্ছে আজকে পরোটা আর আলুর তরকারি রয়েছে। মা হেলে এটাই হয়, আমার কোনো খাবার বানানোর কোনো চাপ নেই। আর সকাল সকাল নিয়ে গেছে সুমিতের ব্লাড, একটু পরে আসবে মায়ের ব্লাড নিতে। ওটা আর কালকে আমি ভিডিওটা এন্ড করতেও ভুলে গেছি। কালকে আমরা ডিনার করে পরে একটু হাঁটতে বেরিয়েছিলাম, একটু রাতেই হয়ে গেছিলো, 10টার পরে হাঁটতে বেরিয়েছিলাম। এবার থেকে ভাবছি সন্ধেবেলায় হাঁটতে যাব।
তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা অ্যান্ড বাই বাই।